সকলকে ইম্মানুয়েল পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। প্রথম তিমথিও ৬ অধ্যায় ৭ থেকে ১০ পদ। জগতে আমরা তো কিছুই সঙ্গে নিয়ে আসিনি, আর জগৎ থেকে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। তবে খাবার ও কাপড় থাকলেই আমরা সন্তুষ্ট থাকব। কিন্তু যারা ধনী হতে চায় তারা নানা পরীক্ষায় এবং ফাঁদে পড়ে, আর এমন সব বাজে ও অনিষ্টকর ইচ্ছা তাদের মনে জাগে, যা লোককে ধ্বংস ও সর্বনাশের তলায় ডুবিয়ে দেয়। সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা পয়সার প্রতি ভালোবাসা। অনেকে টাকা পয়সার লোভে খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে। এখানে পরিষ্কার করছে পবিত্র বাইবেল আমাদেরকে, আমরা জগতে যখন এসেছি কিছু সঙ্গে নিয়ে আসিনি, আবার যখন জগৎ থেকে চলে যাব কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাই আমাদের জন্য এই শিক্ষা যে আমাদের যা আছে তাতেই যেন আমরা সন্তুষ্ট থাকি। পবিত্র বাইবেল আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা পয়সার প্রতি ভালোবাসা। আপনি নিজেকে ভালোবাসছেন না, পরিবারকে ভালোবাসছেন না, মহান ঈশ্বরকে ভালোবাসছেন না, কিন্তু টাকাকে ভালোবাসছেন, তখন আপনি নানা রকম সমস্যায় পড়বেন। পরীক্ষা ফাঁদ আপনার জীবনে আসবে। যারা ধনী হতে চায় তারা নানা পরীক্ষায় এবং ফাঁদে পড়ে, আর এমন সব বাজে ও অনিষ্টকর ইচ্ছা তাদের মনে জাগে, যা লোককে ধ্বংস ও সর্বনাশের তলায় ডুবিয়ে দেয়। এখানে বলছে যারা ধনী হতে চায়, টাকায় ধনী হতে চায়, অর্থে ধনী হতে চায়, সম্মানে নয়, প্রশংসায় নয়, ভালোবাসায় নয়, টাকায় ধনী হতে চায়, যা আছে তাতে আপনি সন্তুষ্ট নন, আরও টাকা লাগবে, তখন আরও টাকা পাওয়ার জন্য, অর্থ দিয়ে আপনার মনের চাহিদা পূরণ করার জন্য আপনার ভেতরে তখন নানা রকম বাজে ইচ্ছা, অনিষ্টকর ইচ্ছা জাগবে। কী করে অন্যের ক্ষতি করা যায়, অন্যকে ঠকিয়ে কিভাবে আরও অর্থ উপার্জন করা যায়, সেই চিন্তা আপনার মধ্যে জাগবে। এতে করে অনেককে আপনি সর্বনাশের পথে ফেলে দিচ্ছেন, ধ্বংসের পথে ফেলে দিচ্ছেন। এবং শুধু তাই নয়, এক সময় গিয়ে পবিত্র বাইবেল এই কথা বলছে আপনিও ফাঁদে পড়বেন। এটা বাস্তবে দেখা যায়। অন্যকে ধ্বংস করে, অন্যকে সর্বনাশ করে যখন আপনি আপনার টাকার চাহিদা মেটাতে যাবেন, অর্থে ধনী হতে চাইবেন, তখন দেখবেন আপনি নিজেও এক সময় গিয়ে ফাঁদে পড়ছেন। আর সেই ফাঁদ থেকে বেরিয়ে আসার তখন উপায় কোনো থাকে না। অনেকে খ্রিস্ট বিশ্বাসকে ছেড়ে দূরে সরে গিয়েছে। এতে করে কি হয়েছে? নিজেদের উপর দুঃখ ডেকে এনেছে। তাই পবিত্র বাইবেল এই কথা আমাদেরকে বলছে, টাকা পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। ইব্রিয় 13 অধ্যায় 5 পদে এই কথা লেখা আছে, টাকা পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করব না। তো যেখানে মহান ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, সেখানেই আমরা সব কিছু পাচ্ছি। আমাদের যা কিছু দরকার এই জগতে, সমস্ত কিছু মহান ঈশ্বরের কাছ থেকে পাচ্ছি, কারণ তিনি আমাদের সঙ্গে আছেন। অন্যকে ধ্বংস না করে, নিজেকে ফাঁদে না ফেলে, অতিরিক্ত টাকার জন্য যেন আমরা টাকার পিছনে না দৌড়াই। এতে করে অনেক সমস্যা দাঁড়াবে। অনেক পরিবারও এইভাবে ধ্বংস হয়ে গেছে। আপনি টাকার পিছনে ছুটছেন, পরিবারে খোঁজ রাখছেন না, দেখছেন আপনার পরিবার ভালো অবস্থায় নেই, আপনার সন্তানেরা ভালো অবস্থায় নেই, আপনার স্ত্রীও ভালো অবস্থা নেই। কারণ এটা পবিত্র বাইবেলের শিক্ষা। টাকাকে অতিরিক্ত ভালোবেসেছেন, নিজের সর্বনাশ ডেকে এনেছেন। টাকাকে অতিরিক্ত লোভ করেছেন, নিজেকে বড় ফাঁদে ফেলছেন। তাই পবিত্র বাইবেলের শিক্ষা আমরা
মেনে নিব, গ্রহণ করব, আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকব। কারণ মহান ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমাদের কখনো ছেড়ে তিনি যাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন।